Hello friends, how are you? I hope you and your family are well. Today I appear before you again. Today I will discuss the fourth episode of Spoken English. So l- let's get started. বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে স্পোকেন ইংলিশের চতুর্থ চতুর্থ পার্ট নিয়ে আলোচনা করতে চাই। তো আজকে আমি আলোচনা করব 31 থেকে 40 পর্যন্ত 10টি স্ট্রাকচার নিয়ে। সে পর্যন্ত সকলে আমার সঙ্গে থাকবেন। তো শুরুতেই আমি আপনাদের উদ্দেশ্যে বলি যে অনেক কষ্ট করে এই লেসনগুলো তৈরি করতে হয়। তো কষ্ট করে হলেও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন সেই প্রত্যাশা করি। তো বন্ধুগণ চলুন শুরু করা যাক আজকের এই নতুন পর্বটি। 31 নম্বরে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিং এবল, সক্ষম হচ্ছি বা হচ্ছে। স্ট্রাকচারটা এমন: সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বিং এবল প্লাস 2 প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন। চলুন উদাহরণ দিয়ে বোঝানো যাক। সে যোগাযোগ করতে সক্ষম হচ্ছে। হি ইজ বিং এবল টু কমিউনিকেট। আমি আরেকবার বলছি যে সে যোগাযোগ করতে সক্ষম হচ্ছে। হি ইজ বিং এবল টু কমিউনিকেট। আমি মোটরসাইকেল চালাতে সক্ষম হচ্ছি। আই এম বিং এবল টু রাইড এ মোটরসাইকেল। আমি মোটরসাইকেল চালাতে সক্ষম হচ্ছি। আই এম বিং এবল টু রাইড এ মোটরসাইকেল। তারা ফুটবল খেলতে সক্ষম হচ্ছে। দে আর বিং এবল টু প্লে ফুটবল। তারা ফুটবল খেলতে সক্ষম হচ্ছে। দে আর বিং এবল টু প্লে ফুটবল। সে অঙ্কটি করতে সক্ষম হচ্ছে। হি ইজ বিং এবল টু ডু দ্য সাম। হি ইজ বিং এবল টু ডু দ্য সাম। তারা ইংরেজিতে কথা বলতে সক্ষম হচ্ছে। দে আর বিং এবল টু স্পিক ইংলিশ। দে আর বিং এবল টু স্পিক ইংলিশ। তা আমি বন্ধুগণ 5টি করে উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি। তো আশা করি আপনাদের বুঝতে একটু সুবিধাই হবে। এগুলো দিয়ে আপনারা আরও বেশ কয়েকটি করে উদাহরণ দিয়ে যদি বোঝার চেষ্টা করেন, মনে রাখার চেষ্টা করেন, আমার মনে হয় যে আপনাদের অনেকটাই আরও বুঝতে সুবিধা হবে। এবার আসি 32 গেট ডাউন টু। এটাকে আমরা এতদিন অন্য অর্থে ব্যবহার করেছি, তো আজকে আমরা একটি ভিন্ন অর্থে ব্যবহার করব। সেটা হলো দেরি না করে শুরু করো। গেট ডাউন টু, দেরি না করে শুরু করো। স্ট্রাকচারটা হচ্ছে গেট ডাউন টু প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন। যেমন দেরি না করে লেখা শুরু করো। গেট ডাউন টু রাইট। দেরি না করে লেখা শুরু করো। গেট ডাউন টু রাইট। দেরি না করে পড়া শুরু করো। গেট ডাউন টু রিড। দেরি না করে পড়া শুরু করো। গেট ডাউন টু রিড। দেরি না করে খাওয়া শুরু করো। গেট ডাউন টু ইট। দেরি না করে খাওয়া শুরু করো। গেট ডাউন টু ইট। দেরি না করে বলা শুরু করো। গেট ডাউন টু স্পিক। দেরি না করে বলা শুরু করো। গেট ডাউন টু স্পিক। দেরি না করে ইংরেজি শেখা শুরু করো। গেট ডাউন টু লার্ন ইংলিশ। দেরি না করে ইংরেজি শেখা শুরু করো। গেট ডাউন টু লার্ন ইংলিশ। তা আমি একটু রিপিট করে বলতেছি যাতে আমার সাথে সাথে আপনাদেরও সেটা আমার বলার সাথে সাথে আপনাদের মুখস্থ হয়ে যায় এবং ধারণা পেয়ে যান। এবার আসি 33, এটা হলো হেভিং, পরে। এর আগে আমি একটি স্ট্রাকচার আপনাদেরকে দিয়েছিলাম, সেটা হলো আফটার দিয়ে। এটাও ঠিক কাছাকাছি হেভিংটা। এই হেভিং অর্থ হলো পরে। স্ট্রাকচারটা হচ্ছে
হ্যাভিং প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন প্লাস সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। যেমন ঘর গোছানোর পরে আমি অন্য কাজ করব, হ্যাভিং ক্লিনড দ্য হাউস আই উইল ডু সামথিং এলস। এর আগে আমি একটা উদাহরণ আপনাদেরকে দিয়েছিলাম, সেটা হচ্ছে যে আফটার দিয়ে, সেখানে দেখা গেছে যে সাবজেক্ট প্লাস ভার্ব ছিল, কিন্তু এটা হ্যাভিং হওয়ার কারণে এখানে ভার্ব 3 হয়ে গেছে। ঘর গোছানোর পরে আমি অন্য কাজ করব, হ্যাভিং ক্লিনড দ্য হাউস আই উইল ডু সামথিং এলস। বাড়িতে আসার পরে আমি তোমার বাড়ি যাব, হ্যাভিং কাম হোম আই উইল গো টু ইউর হাউস। বাড়িতে আসার পরে আমি তোমার বাড়ি যাব, হ্যাভিং কাম হোম আই উইল গো টু ইউর হাউস। এখানে আসার পরে আমি তোমার সাথে বাইরে যাব, হ্যাভিং কাম হিয়ার আই উইল গো টু আউটসাইড উইথ ইউ। তো আমরা জানি যে এই কামের ভার্ব 3 কি কিন্তু কামই হয়, কাম কেম কাম। তাহলে এখানে আসার পরে আমি তোমার সাথে বাইরে যাব, হ্যাভিং কাম হিয়ার আই উইল গো টু আউটসাইড উইথ ইউ। কাজটি শেষ করার পরে আমি তোমার সাথে দেখা করব, হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক আই উইল মিট ইউ। হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক আই উইল মিট ইউ। প্রেম করার পরে আমি বিয়ে করব, হ্যাভিং মেড লাভ আই উইল ম্যারি। হ্যাভিং মেড লাভ আই উইল ম্যারি। বন্ধুগণ, আবারও বলছি যে আমার চ্যানেলে নতুন কেউ থাকলে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করবেন। বন্ধুগণ, এবার আসি 34 উড লাইক। এর অর্থ হচ্ছে ইচ্ছে বা চাওয়া। এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস উড লাইক প্লাস 2 প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন। এই উড লাইকটা অনেকভাবে ব্যবহার করি আমরা, বিশেষ করে কোনো জায়গায় যদি বক্তব্য দিতে যাই সেখানে কিন্তু এটা অবশ্যই আমাদেরকে দেওয়া লাগে। যেমন আমি একজন শিক্ষক হতে চাই, আই উড লাইক টু বিকাম এ টিচার। আমি একজন শিক্ষক হতে চাই, আই উড লাইক টু বিকাম এ টিচার। আমি তোমার সাথে দেখা করতে চাই, আই উড লাইক টু মিট ইউ। আই উড লাইক টু মিট ইউ। আমি ধন্যবাদ জানাতে চাই, আই উড লাইক টু থ্যাঙ্কস। আমি ধন্যবাদ জানাতে চাই, আই উড লাইক টু থ্যাঙ্কস। যদি বলতাম যে আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই, তাহলে হতো আই উড লাইক টু থ্যাংক ইউ। আই উড লাইক টু থ্যাংক ইউ। আমি নিজেকে ব্যাখ্যা করতে চাই, আই উড লাইক টু এক্সপ্লেন মাই সেলফ। আই উড লাইক টু এক্সপ্লেন মাই সেলফ। আমি নিজেকে ব্যাখ্যা করতে চাই। আমি অনুশীলন করতে চাই, আই উড লাইক টু প্র্যাকটিস। আই উড লাইক টু প্র্যাকটিস। আমি অনুশীলন করতে চাই। তো এবার আসি 35। তো 35 এটাও আমাদের একটি কমন স্ট্রাকচার। হয়তো এইভাবে আমরা কখনো ভাবি নেই যে এটা দিয়ে এই অর্থ প্রকাশ করা যায়। 35 হচ্ছে দেয়ার্স নো নিড টু, কোনো দরকার নেই। এর আগে আমরা পড়েছি নিড নিয়ে, কিন্তু দেয়ার্স নো নিড টু এটা আমরা দেখিনি। তো এটা সকলের জন্য একটু নতুন। দেয়ার্স নো নিড টু, কোনো দরকার নেই। স্ট্রাকচারটা হচ্ছে দেয়ার্স নো নিড টু প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন। তাকে ডাকার কোনো দরকার নেই, দেয়ার্স নো নিড টু কল হিম। দেয়ার্স নো নিড টু কল হিম। তাকে ডাকার কোনো দরকার নেই। মিথ্যা বলার কোনো দরকার নেই, দেয়ার্স নো নিড টু টেল লাইস। দেয়ার্স নো নিড টু টেল লাইস। মিথ্যে বলার কোনো দরকার নেই। এবার ফিরে যাওয়ার কোনো দরকার নেই, দেয়ার্স নো নিড টু গো ব্যাক। দেয়ার্স নো নিড টু গো ব্যাক। ফিরে যাওয়ার কোনো দরকার নেই। হতাশ হওয়ার কোনো দরকার নেই, দেয়ার্স নো নিড টু বি আপসেট। দেয়ার্স নো নিড টু বি আপসেট। হতাশ হওয়ার কোনো দরকার নেই। চিন্তিত হওয়ার কোনো দরকার নেই, দেয়ার্স নো নিড টু বি অরেড। দেয়ার্স নো নিড টু বি অরেড। চিন্তিত হওয়ার কোনো দরকার নেই। তো বন্ধুগণ, আবারও বলছি যে যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে সাবস্ক্রাইব করবেন। এবার আসি 36 ডোন্ট নো হাউ টু, জানি না কিভাবে। ডোন্ট নো
হাউ টু জানি না কিভাবে। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ডোন্ট নো হাউ টু প্লাস ভার্ব ওয়ান। আমি জানি না কিভাবে লিখতে হয়। আই ডোন্ট নো হাউ টু রাইট। আই ডোন্ট নো হাউ টু রাইট। আমি জানি না কিভাবে লিখতে হয়। আমি জানি না কিভাবে পড়তে হয়। আই ডোন্ট নো হাউ টু রিড। আই ডোন্ট নো হাউ টু রিড। আমি জানি না কিভাবে পড়তে হয়। আমি জানি না কিভাবে খেলতে হয়। আই ডোন্ট নো হাউ টু প্লে। আই ডোন্ট নো হাউ টু প্লে। আমি জানি না কিভাবে খেলতে হয়। আমি জানি না কিভাবে শিখতে হয়। আই ডোন্ট নো হাউ টু লার্ন। আই ডোন্ট নো হাউ টু লার্ন। আমি জানি না কিভাবে শিখতে হয়। আমি জানি না কিভাবে ভালোবাসতে হয়। আই ডোন্ট নো হাউ টু লাভ। আই ডোন্ট নো হাউ টু লাভ। আমি জানি না কিভাবে ভালোবাসতে হয়। একটু কমন উদাহরণগুলোই আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করেছি। এবার আসি 37 গুড এট। আমরা গুড দিয়ে পড়েছি কিন্তু গুড এট দিয়ে পড়িনি এখনো। গুড এট পারদর্শী বা দক্ষ। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়াজয়েরও হতে পারে, ওয়াজয়ের প্লাস গুড এট প্লাস ভার্বিং, ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন আমি ক্রিকেট খেলায় দক্ষ। আই এম গুড এট প্লেইং ক্রিকেট। এখানে কিন্তু ভার্বিং হবে বলছি। আই এম গুড এট প্লেইং ক্রিকেট। আমি ক্রিকেট খেলায় দক্ষ। আমি ইংরেজিতে কথা বলায় পারদর্শী। আই এম গুড এট স্পিকিং ইন ইংলিশ। স্পিকিং ইন ইংলিশ। আই এম গুড এট স্পিকিং ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলায় পারদর্শী। সে ছবি আঁকায় পারদর্শী। হি ইজ গুড এট ড্রয়িং। হি ইজ গুড এট ড্রয়িং। সে ছবি আঁকায় পারদর্শী। এটাও বলতে পারতাম যে হি ইজ গুড এট ড্যান্সিং। সেটা বলতো সে নাচায় পারদর্শী। তারা সাঁতার কাটায় দক্ষ ছিল। আমরা এখানে পাস্ট টেন্সে চলে গেলাম। ছিল। দে ওয়ার গুড এট সুইমিং। দে ওয়ার গুড এট সুইমিং। তারা সাঁতার কাটায় দক্ষ ছিল। সে ইংরেজিতে দক্ষ। হি ইজ গুড এট ইংলিশ। এটার স্ট্রাকচারটা একটু অন্যরকম হয়েছে। শুধুমাত্র এটা সংক্ষিপ্ত করার জন্য লিখছি সে ইংরেজিতে দক্ষ। হি ইজ গুড এট ইংলিশ। এরপর আসি 38 নাথিং মেক্স সেন্স। কোনো কিছু ভালো লাগে না। তো অনেক কিছুই তো ভালো লাগে না, এবং আমরা কোনো সময় চিন্তা করিনি এটার অর্থ এটা হতে পারে। নাথিং মেক্স সেন্স, কোনো কিছু ভালো লাগে না। স্ট্রাকচারটা হবে নাথিং মেক্স সেন্স প্লাস উইদাউট প্লাস ভার্বিং প্লাস এক্সটেনশন। এটা এবার আসি উদাহরণ। পড়া ছাড়া কিছু ভালো লাগে না। নাথিং মেক্স সেন্স উইদাউট রিডিং। নাথিং মেক্স সেন্স উইদাউট রিডিং। পড়া ছাড়া কিছু ভালো লাগে না। খাওয়া ছাড়া কিছু ভালো লাগে না। নাথিং মেক্স সেন্স উইদাউট ইটিং। নাথিং মেক্স সেন্স উইদাউট ইটিং। খাওয়া ছাড়া কিছু ভালো লাগে না। ঘুমানো ছাড়া কিছু ভালো লাগে না। নাথিং মেক্স সেন্স উইদাউট স্লিপিং। নাথিং মেক্স সেন্স উইদাউট স্লিপিং। ঘুমানো ছাড়া কিছু ভালো লাগে না। বলা ছাড়া কিছু ভালো লাগে না। নাথিং মেক্স সেন্স উইদাউট স্পিকিং। নাথিং মেক্স সেন্স উইদাউট স্পিকিং। বলা ছাড়া কিছু ভালো লাগে না। তুমি ছাড়া কিছু ভালো লাগে না। নাথিং মেক্স সেন্স উইদাউট ইউ। নাথিং মেক্স সেন্স উইদাউট ইউ। তুমি ছাড়া কিছু ভালো লাগে না। তো বন্ধুগণ, আমি আবারও বলছি, আমার চ্যানেলে যারা নতুন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং উৎসাহ দেবেন। এই কাজগুলো করতে অনেক কষ্ট হয়, অনেক কাজ করা লাগে, কম্পিউটারে অনেক কাজ এবং প্যারা নিতে হয়। তাই যদি সাবস্ক্রাইব না করেন আমার এই কষ্টের কোনো সফলতা থাকবে না। তো এবার আসি 39 ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। স্ট্রাকচার ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। এখনই আমাদের ইংরেজি শেখার উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম উই লার্নড ইংলিশ। ইট ইজ হাই টাইম উই লার্নড ইংলিশ। এখনই আমাদের ইংরেজি শেখার উপযুক্ত সময়। আমি বলছি এখানে পরের যে সাবজেক্ট, সেই সাবজেক্টের পরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল
ফর্ম হবে, সেজন্য উই লার্নড ইংলিশ। এখনই তোমার আমার সাথে দেখা করা উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম ইউ মিট মি। ইউ মিট মি। এখনই তোমার আমার সাথে দেখা করা উপযুক্ত সময়। এখনই তোমার বদ অভ্যাস পরিত্যাগ করার উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম ইউ গেভ আপ ব্যাড হ্যাবিটস। ইট ইজ হাই টাইম ইউ গেভ আপ ব্যাড হ্যাবিটস। এখনই তোমার বদ অভ্যাস পরিত্যাগ করার উপযুক্ত সময়। এরপরে এখনই আমাদের গরিবদের সাহায্য করার উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম উই হেল্প দ্য পুর। ইট ইজ হাই টাইম উই হেল্প দ্য পুর। এখনই আমাদের গরিবদের সাহায্য করার উপযুক্ত সময়। এখনই তোমার সেখানে যাওয়ার উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম ইউ ওয়েন্ট দেয়ার। ইট ইজ হাই টাইম ইউ ওয়েন্ট দেয়ার। এখনই তোমার সেখানে যাওয়ার উপযুক্ত সময়। যেমন বন্যা হচ্ছে বিভিন্ন জায়গায়, সেখানে আমাদের যাওয়ার উপযুক্ত সময়। এরপর আসি নাম্বার 40। এটাই শেষ আজকের মতো। হাওয়েলস আর কিভাবে, হাওয়েলস আর কিভাবে, স্ট্রাকচার হাওয়েলস প্লাস শেল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। আর কিভাবে আমি তোমায় বুঝাবো। হাউ এলস শ্যাল আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। হাউ এলস শ্যাল আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আর কিভাবে আমি তোমায় বুঝাবো। আর কিভাবে আমি তোমায় ভালোবাসবো। হাউ এলস শ্যাল আই লাভ ইউ। হাউ এলস শ্যাল আই লাভ ইউ। আর কিভাবে আমি তোমায় ভালোবাসবো। আর কিভাবে আমি তোমায় বলবো। হাউ এলস শ্যাল আই টেল ইউ। হাউ এলস শ্যাল আই টেল ইউ। আর কিভাবে আমি তোমায় বলবো। আর কিভাবে আমি তোমায় মনে রাখবো। হাউ এলস শ্যাল আই রিমেম্বার ইউ। হাউ এলস শ্যাল আই রিমেম্বার ইউ। আর কিভাবে আমি তোমায় মনে রাখবো। আর কিভাবে আমি তোমায় পড়াবো। হাউ এলস শ্যাল আই টিচ ইউ। হাউ এলস শ্যাল আই টিচ ইউ। আর কিভাবে আমি তোমায় পড়াবো। তো বন্ধুগণ, এই ছিল আজকের মতো এই লেসনটি। এটা হলো আমার 4th নাম্বার লেসন। আমি বলেছিলাম আপনাদেরকে 150টি এরকম স্ট্রাকচার নিয়ে হাজির হব। এ পর্যন্ত 40টি স্ট্রাকচার হয়ে গেল। আশা করি যে খুব দ্রুতই আমরা ওই 150টি স্ট্রাকচার নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করি। এবং এই ফ্লাড এফেক্টেড পিপল যারা আছে, বন্যা কবলিত লোকজন, তাদের পাশে সকলে মিলে চলেন, দাঁড়ায়। যাদের অবস্থান থেকে তাদের পাশে দাঁড়ায়, সে প্রত্যাশা রেখে আজকের মতো আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।